আসসালামু আলাইকুম, সবাইকে তোরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিস্কিট পিঠা বা নকশি পিঠা, যে নামেই বলুন, খুবই মজাদার একটি রেসিপি। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন রুম টেম্পারেচারের একটি ডিম এতে ফাটিয়ে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি লবণ সামান্য, আর দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া 1 চিমটি, খুবই সামান্য, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো মতো চিনি, ডিম, তেলটা খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এলাচি গুঁড়াটা দিয়েছি যাতে ডিমের স্মেলটা না আসে, আর এলাচি গুঁড়া দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, এই জন্য আমি এলাচি গুঁড়াটা ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ ময়দা ব্যবহার করছি। যদি দরকার হয় আমি আর একটু ময়দা ব্যবহার করব। এই পর্যায়ে আগে অল্প অল্প করে মেখে নিই। এটা ডিমের সাইজের উপর ডিপেন্ড করে আসলে ময়দা 1 কাপ লাগবে কিনা, তার চাইতে বেশি বা কম। আপনারা অল্প অল্প করে ময়দা দিয়ে দেখবেন যাতে একটি ডো তৈরি হয়, শক্ত না হয়। আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি। ডিমের সাইজের উপর ডিপেন্ড করে আসলে কতটুক ময়দা লাগবে। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত ডোটা তৈরি হচ্ছে আমি ততক্ষণ ময়দা দিয়েছি। দেখুন ডোটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিই। বেশি শক্তও না আবার বেশি নরমও না। ছোট ছোট অংশ করে কেটে নিয়ে এখন রুটি তৈরি করে নিব। বিভিন্ন পিঠার শাঁস দিয়ে এখন আমি তৈরি করে নিব বিস্কিট। আমি স্টার শাঁস দিয়ে স্টার ডিজাইন করে কেটে নিচ্ছি। দেখুন কত ইজিলি হয়ে যায়। আপনারা চাইলে হাতের সাহায্যে বিভিন্ন ডিজাইন দিতে পারেন। আর গোল গোল করে কেটে নিয়েছি গোল শাঁস দিয়ে। মাঝখানে একটু গর্ত করে ছুরি দিয়ে টুকরো করে নিচ্ছি, 5 টুকরা করে। আর মাঝখানের অংশটা আমি একটু পাতা শেপ দিব, এতে দেখতে ফুলের মতো দেখা যাবে, ফুলের পাপড়ির মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে ডিজাইন করে নিতে পারেন। এই বিস্কিট পিঠাটি খেতে অনেক বেশি মজা। অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে কেটে নিব। এভাবে বিভিন্ন সাজ দিয়ে আমি বিভিন্নভাবে পিঠা বানিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এ ধরনের মজাদার আর ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। খুবই সহজে এই পিঠাটা তৈরি করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। ঠান্ডা হওয়ার পরে আপনারা কাচের বয়াম বা প্লাস্টিকের বয়ামের মধ্যে রেখে দিতে পারেন।
খুবই মচমচে আর মজাদার একটি রেসিপি দর্শক, অবশ্যই ট্রাই করবেন। এক পাশটা হয়ে যাওয়ার পরে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন কালার হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। এবার তেলটা ছাড়িয়ে নিয়ে টিস্যুর মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখুন আমার সবগুলো নকশি পিঠা, বিস্কিট পিঠা বা নকশি পিঠা যে নামেই বলেন, তৈরি হয়ে গিয়েছে। ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন ডিজাইনের কারণে আর অনেক বেশি আকর্ষণীয় লাগছে। এভাবে দিলে বড় ছোট সবাই বেশি পছন্দ করবে, যেহেতু এটা বাসায় তৈরি। এটা খুব হেলদি একটি রেসিপি। দেখুন, অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।